আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি কি খুব অসহায় বোধ করছেন, দোয়া করছেন কিন্তু ফল পাচ্ছেন না, চারদিক থেকে সমস্যা ঘিরে ধরেছে? আজ আমি আপনাদেরকে এমনই একটি মাত্র 4 শব্দের দোয়া শেয়ার করব, যা এক মহান নবী কষ্টের চরম মুহূর্তে পড়েছিলেন। আল্লাহ চাইলে আপনার জীবনেও পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। এই আমলটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, যা আসরের নামাজের পরে আপনাকে করতে হবে নিয়ম মেনে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। যে দোয়াটির কথা বলবো, এই দোয়াটি পড়েছিলেন নূহ আলাইহিস সালাম যখন তার কওম 950 বছর দাওয়াত দেওয়ার পরও তাকে অস্বীকার করলো, অত্যাচার করলো, উপহাস করলো। তখন তিনি আল্লাহর দরবারে এই দোয়াটি পাঠ করলেন, অর্থাৎ রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির। আবারও বলছি, রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির। এভাবে এই দোয়াটি তিনি করলেন। এই দোয়াটির অর্থ দেখাচ্ছে যে, হে আমার রব, আমি অসহায়, আপনি সাহায্য করুন। এই আয়াত যখন পড়লেন, তখন এই আয়াতটি যেহেতু সূরা কামারের 10 নম্বর আয়াতে, তারপর কি হয়েছিল সেটা আল্লাহ রব্বুল আলামিন আকাশের দরজা তখন খুলে দিলেন, অর্থাৎ বৃষ্টি নাজিল হলো, পৃথিবী থেকে ঝর্ণা ফেটে বের হলো এবং নূহ আলাইহিস সালাম ও ঈমানদারদের রক্ষা করা হলো। আজ আমরা হয়তো বন্যায় ডুবে নেই, কিন্তু ঋণের বোঝা, পারিবারিক সমস্যা, সন্তান না হওয়া, চাকরি না পাওয়া, মানসিক কষ্ট, সব মিলিয়ে আমরা ভেতরে ভেতরে ডুবে যাচ্ছি দিনী ভাই বোনেরা। এই অবস্থায় অহংকার নয়, অভিযোগ নয়, শুধু বলুন, হে আল্লাহ, আমি অসহায়, আপনি সাহায্য করুন, অর্থাৎ রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির। এভাবে বলতে থাকুন। এই দোয়াটি আমাদেরকেও করতে হবে ছোট্ট একটা নিয়ম মেনে, অর্থাৎ কখনো কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। আসরের ফরজ নামাজের পরে পড়তে হবে, কিবলামুখী হয়ে পড়তে হবে অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে নেওয়ার পরে। তারপরে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই দোয়াটি আপনাকে কম করে হলেও 3 বার পড়তে হবে। চোখে পানি থাকলে আরও ভালো, কিন্তু মনে রাখবেন ফল দেওয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন। আমরা চেষ্টা করি, দোয়া করি, কবুল করার সিদ্ধান্ত একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই কাছে। যেহেতু এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, আমরা এই আমলটি করেছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আল্লাহ তাআলার সমস্যার সমাধান করে দিয়েছেন, সমাধান পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি তিনি ভাই বোনেরা। রব্বুল আলামিন আল্লাহ চাহে তো আপনারও সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যে নিয়মটির কথা বললাম, আসরের নামাজ আদায় করবেন, তারপরে কিবলামুখী হয়ে বসে অন্তত আগে 11 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ এটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এভাবে 11 বার কম করে হলেও পাঠ করার চেষ্টা করবেন। তারপরে অন্তত কম করে হলেও 3 বার পাঠ করবেন, রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির। এভাবে 3 বার পড়তে পারেন, অথবা বাংলাতেও বলতে পারেন, হে আমার রব, হে আল্লাহ, আমি অসহায়, আপনি আমাকে সাহায্য করুন। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে বলতে পারেন দিনী ভাই বোনেরা। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, আর আমরা কম বেশি সকলেই জানি যে আসরের নামাজের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ আসরের 4 রাকাত ফরজ নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। কারণ আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, যেখানে তিনি বলেছেন, এক যুদ্ধে আমরা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি তখন ছিল মেঘলা, তাই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শীঘ্রই আসরের নামাজ তোমরা আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে থাকে, তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে আসেন, একদল রাতে আসেন। এই আসরের নামাজ ও ফজরের নামাজের সালাতে উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন মহান রব আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের
সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের সহিহ হাদিস। তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদা পায় তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়, আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায় তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে আমরা যদি আসরের নামাজের সময় আমলটি করতে পারি, এই সময়ের আমলটি ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবেন দিনী ভাই বোনেরা। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আমরা এই আসরের নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল বেশি বেশি করে, দরুদ ও ইস্তেগফার বেশি বেশি করার পরে অন্তত আল্লাহ তাআলার কাছে আমরা 3 বার এভাবে বলবো যে রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, হে আমার রব আমি অসহায়, আপনি সাহায্য করুন। আমরা আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ, যারা এই ভিডিওটি দেখছেন, যে সমস্যায় থাকুক, যেই সমস্যায় তারা কষ্ট পাচ্ছেন, আপনি তাদের জন্য সহজ করে দিন, আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আমিন। অবশ্যই নিয়ত করে আমল করতে হয় প্রত্যেকের কাছে, তাই অনুরোধ করছি ভিডিওটিতে একটি করে কমেন্ট করে অন্তত নিয়ত করুন। যারা নতুন ভিডিওগুলো দেখতে চান, পেতে চান পুরো রমজান মাস জুড়ে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।